বাংলাদেশে এখন আতঙ্কের নাম রাসেল ভাইপার। বলা যায় এই সাপ এখন টক অব দ্য কান্ট্রি। এর কামড়ে প্রতিদিন মৃত্যুর খবর আসছে। বিশেষজ্ঞরা বলছেন রাসেল ভাইপার একটা শান্ত প্রকৃতির সাপ। বিরক্ত না করলে কাউকেই সে কামড়ায় না, তবে কামড় দিলে মৃত্যু প্রায় নিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন শিয়াল, বেজি, বনবিড়াল, মেছো বিড়াল ও ঈগলের মতো প্রাণীরা রাসেল ভাইপারের বাচ্চা খেয়ে থাকে। কিন্তু এ সকল বন্যপ্রাণীকে মানুষ নির্বিচারে হত্যা করায় দেশে রাসেল ভাইপারের সংখ্যা বেড়েছে। তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা করা বা তাদের আবাসস্থল নষ্ট না করতে বলেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভয়ঙ্কর রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় সাপের কামড় এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিছু পরামর্শ দিয়েছে। তা হলো শোবার ঘরের সাথে খাবার সামগ্রী যেমন ধান, চাল, হাঁস, মুরগি, কবুতর না রাখা, রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মেঝোতে না ঘুমানো, লম্বা জুতা কিংবা বুট জুতা পরতে হবে, রাতে বের হলে লাঠি ও আলো সাথে রাখতে হবে। গর্তের মধ্যে হাত পা ঢোকানো যাবে না। মাছ ধরার জালে হাত দেওয়ার আগে ভেতরে চেক করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সাপের কামড় এড়াতে রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করা, সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা না করা, প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করা বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করা। রাসেল ভাইপার কামড় দিলে শরীরের সেই জায়গাটি নড়াচড়া না করা, দড়ি দিয়ে সেই জায়গা বাঁধাও যাবে না। এই সাপ পায়ে দংশন করলে বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতে কামড়ালে তা নড়ানো যাবে না। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। আক্রান্ত স্থানে সুই ফোটানো যাবে না কিংবা কোনো রকম প্রলেপ লাগানো যাবে না। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে। মাহমুদ সোহেল, কালবেলা।